পেন্টাগনের উপর আস্থা হারিয়ে বিকল্প খুঁজছে সৌদি আরব, কাতার। কল্পনা করুন, একটি দেশের নিরাপত্তা যখন সম্পূর্ণভাবে অন্য একটি সুপার পাওয়ারের উপর নির্ভরশীল থাকে, আর সেই সুপার পাওয়ার যদি প্রয়োজনের সময় অস্ত্র দিতে দেরি করে, তবে কি ঘটে? মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে যখন ইরানের ড্রোন আর মিসাইলের আনাগোনা বাড়ছে, ঠিক তখনই সৌদি আরব ও আমিরাতের মতো দেশগুলো বুঝতে পারছে কেবল আমেরিকার উপর ভরসা করে থাকা নিরাপদ নয়। পেন্টাগনের গুদামে পেট্রিয়ট মিসাইলের হাহাকার আর ইউক্রেন যুদ্ধে অগ্রাধিকার কি তবে মধ্যপ্রাচ্যকে অরক্ষিত করে তুলছে? কেন আরব শেখরা এখন ওয়াশিংটন ছেড়ে সিউল কিংবা টোকিওর দিকে দৌড়াচ্ছেন? আজকের এই পর্বে আমরা উন্মোচন করব মধ্যপ্রাচ্যের সেই গোপন সামরিক সমীকরণ যা বদলে দিতে পারে পৃথিবীর মানচিত্র। গত কয়েক মাস ধরে মধ্যপ্রাচ্যের আকাশে উত্তেজনা যখন চরমে, তখন একটি বিষয় পরিষ্কার হয়ে উঠেছে। প্রতিরক্ষা খাতে আমেরিকার একক আধিপত্যের দিন হয়তো শেষ হয়ে আসছে। সম্প্রতি সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠনের জন্য আমেরিকার বিকল্প খুঁজতে শুরু করেছে। দীর্ঘ 40 দিন ধরে চলা আঞ্চলিক অস্থিতিশীলতা এবং ইরানের পক্ষ থেকে আসা ধারাবাহিক হামলার পর এই দেশগুলো অনুভব করছে মার্কিন পেট্রিয়ট মিসাইল সিস্টেমের সরবরাহ এবং রক্ষণাবেক্ষণ এখন আর আগের মতো নির্ভরযোগ্য নয়। এই শূন্যস্থান পূরণে এখন এগিয়ে আসছে দক্ষিণ কোরিয়ার হানওয়া এবং এলআইজি নেক্সের মতো কোম্পানিগুলো। তাদের এমসাম প্রযুক্তি এখন পেট্রিয়টের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে। আরব দেশগুলোর এই পরিবর্তনের পেছনে মূলত 3টি প্রধান কারণ কাজ করছে। প্রথমত, মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম, বিশেষ করে পেট্রিয়ট ইন্টারসেপ্টর সরবরাহে দীর্ঘ সময়ক্ষেপণ। দ্বিতীয়ত, আমেরিকার বর্তমান অগ্রাধিকার হল ইউক্রেন এবং ইসরায়েলকে সহায়তা করা, যার ফলে অন্যান্য মিত্র দেশগুলো অস্ত্র পাওয়ার সিরিয়ালে পেছনে পড়ে যাচ্ছে। তৃতীয়ত, ইরানের ড্রোনের মতো ছোট কিন্তু কার্যকর হামলার মোকাবেলায় পেট্রিয়টের মতো অত্যন্ত ব্যয়বহুল সিস্টেম ব্যবহার করা অর্থনৈতিকভাবে যুক্তিহীন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়া একটি আদর্শ বিকল্প হিসাবে দেখা দিচ্ছে। তাদের এমসাম সিস্টেম কেবল সাশ্রয়ী নয়, এটি অত্যন্ত দ্রুত সরবরাহযোগ্য। সংযুক্ত আরব আমিরাত ইতিমধ্যেই এই সিস্টেম ব্যবহার শুরু করেছে এবং সৌদি আরবও এই প্রযুক্তির বড় ক্রেতা হিসেবে নাম লেখাচ্ছে। পাশাপাশি কাতার ও সৌদি আরবের ইউক্রেনের ইন্টারসেপ্টর ড্রোন প্রযুক্তির দিকেও নজর দিচ্ছে। এটি একটি বিস্ময়কর মোড় যে দেশটি নিজেই যুদ্ধে লিপ্ত, তাদের কাছ থেকে প্রযুক্তির সহায়তা নিচ্ছে সমৃদ্ধ আরব রাষ্ট্রগুলো। ব্রিটেনের ক্যামব্রিজ এরোম্পাসের তৈরি সস্তা কিন্তু কার্যকর মিসাইলগুলো এখন আরবের পছন্দের তালিকায় জায়গা করে নিচ্ছে। ঐতিহাসিকভাবে মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা খাতে প্রায় 70% আমেরিকার নিয়ন্ত্রণে ছিল। 70-এর দশক থেকে সৌদি আরব ও আমেরিকার মধ্যে যে তেল ও নিরাপত্তার অলিখিত চুক্তি ছিল, তার মূলত ভিত্তি ছিল আমেরিকার অত্যাধুনিক অস্ত্র। কিন্তু গত কয়েক বছরে আমেরিকার পররাষ্ট্রনীতিতে আমূল পরিবর্তন এসেছে। ওবামা থেকে শুরু করে বর্তমান বাইডেন প্রশাসন পর্যন্ত মধ্যপ্রাচ্য থেকে মনোযোগ সরিয়ে এশীয় চীনের দিকে ফোকাস করার চেষ্টা করছে। এই পিভট টু এশিয়া পলিসি আরব দেশগুলোর মনে এক ধরনের নিরাপত্তা সংখ্যা তৈরি করছে। বিশেষ করে যখন সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় হামলা হয়েছিল এবং আমেরিকা সরাসরি কোনো সামরিক প্রতিক্রিয়া দেখায়নি, তখন থেকেই রিয়াদ বিকল্প শক্তির সাথে সম্পর্ক স্থাপনের পরিকল্পনা শুরু করে। আরব দেশগুলোর এই কৌশলগত শাসন আমেরিকার বৈশ্বিক প্রতিরক্ষা শিল্পের জন্য একটি বড় ধাক্কা। যদি সৌদি আরবের মতো বড় ক্রেতা পেট্রিয়ট ছেড়ে এমসামের দিকে স্থায়ীভাবে ঝুঁকে পড়ে, তবে মার্কিন লকহিড মার্কিন কিংবা রেথিয়নের মতো বড় প্রতিরক্ষা জায়ান্টগুলো বিলিয়ন বিলিয়ন ডলারের বাজার হারাবে। এছাড়া এটি একটি ভূ রাজনৈতিক ইঙ্গিত দেয় যে মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন আর আমেরিকার পাপেট হয়ে থাকতে চায় না। তারা এখন তাদের নিরাপত্তার জন্য বহুমুখী বা মাল্টিপোলার পদ্ধতি অবলম্বন করছে। এটি রাশিয়ার S-400 কিংবা চীনের ড্রোন প্রযুক্তির জন্য ভবিষ্যতে আরবের বাজারে বড় সুযোগ তৈরি করে দিতে পারে। ভবিষ্যতে আমরা মধ্যপ্রাচ্যের একটি মিশ্র প্রতিরক্ষা ব্যবস্থা দেখতে পারি। দেশগুলো হয়তো সম্পূর্ণভাবে আমেরিকাকে ত্যাগ করবে না,
কিন্তু হাই এন্ড নিরাপত্তার জন্য আমেরিকা এবং নিয়মিত আকাশ প্রতিরক্ষার জন্য দক্ষিণ কোরিয়া বা তুরস্কের উপর নির্ভর করবে। দক্ষিণ কোরিয়া যেভাবে তাদের প্রতিরক্ষা রপ্তানি বাড়াচ্ছে তাতে আগামী 10 বছরের মধ্যে বিশ্বের শীর্ষে 5 অস্ত্র রপ্তানিকারক দেশের একটি হয়ে উঠতে পারে। এছাড়া জাপান যদি তার পেট্রিয়ট মিসাইল রপ্তানি নিষেধাজ্ঞা শিথিল করে, সৌদি আরব সরবরাহ শুরু করে, তবে তা এশিয়ার পাওয়ার ব্লক তৈরি করতে বড় ভূমিকা রাখবে। এই পরিবর্তনের প্রভাব হবে সুদূর প্রসারী। প্রথমত, আমেরিকার প্রভাব বলয় থেকে মধ্যপ্রাচ্যকে এক ধরনের বের হয়ে আসার প্রক্রিয়া ত্বরান্বিত করবে। দ্বিতীয়ত, দক্ষিণ কোরিয়া ও জাপানের মতো এশীয় দেশগুলোর সাথে মধ্যপ্রাচ্যের দেশগুলোর কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক এক নতুন মাত্রায় পৌঁছাবে। তৃতীয়ত, ইরানের জন্য এটি একটি নতুন চ্যালেঞ্জ হবে, কারণ এতদিন তারা কেবল মার্কিন রাডার এবং সিস্টেমকে ফাঁকি দেওয়ার কৌশল শিখছিল। এখন তাদের দক্ষিণ কোরিয়ান বা ব্রিটিশ প্রযুক্তির মুখোমুখি হতে হবে, যা তাদের জন্য অজানা। সামগ্রিকভাবে এটি বিশ্ববাজারে অস্ত্রের দাম কমাতে সাহায্য করবে, কারণ প্রতিযোগিতার সৃষ্টি হচ্ছে। আরব দেশগুলোর এই সাহসী পদক্ষেপে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। বিশেষ করে সৌদি এবং আমিরাতি নেটিজেনেরা তাদের নেতাদের এই স্বাধীন চেতনা সিদ্ধান্তের পক্ষে মতামত দিচ্ছেন। অনেকের মতে, নিরাপত্তা কিনতে হলে সব ডিম এক ঝুড়িতে রাখা বোকামি। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, আমেরিকা যদি তাদের মিত্রদের স্বার্থ রক্ষা করতে না পারে তবে এমন ফলাফল অনিবার্য ছিল। তবে পেন্টাগনের সমর্থকদের দাবি, দক্ষিণ কোরিয়ান প্রযুক্তি এখনও মার্কিন পেট্রিয়টের মতো যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত বা ব্যাটল টেস্টেড নয়। তা সত্ত্বেও আরবের সাধারণ মানুষ তাদের দেশের নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির এই নতুন দিগন্তকে ইতিবাচকভাবেই দেখছেন। পৃথিবীর মানচিত্র বদলে যাচ্ছে, আর তার সাথে বদলে যাচ্ছে যুদ্ধের কৌশলও। এক সময় যে নিরাপত্তার চাবিকাঠি কেবল ওয়াশিংটনের হাতে ছিল, আজ তা সিউল থেকে টোকিও কিংবা লন্ডন থেকে কিয়েভে ছড়িয়ে পড়েছে। আরব দেশগুলোর এই ইউটার্ন আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীতে কোনো বন্ধুই চিরস্থায়ী নয়, কেবল জাতীয় স্বার্থই চূড়ান্ত। আমেরিকা কি পারবে তাদের হারানো বিশ্বাস ফিরে পেতে, নাকি আরবের আকাশে উদিত হবে এশিয়ার প্রযুক্তির নতুন সূর্য? সেই উত্তর দেবে সময়। তবে একটি বিষয় নিশ্চিত যে প্রতিরক্ষার বাজারে এই কম্পন কেবল শুরু। এর প্রতিধ্বনি শোনা যাবে আগামী বহু বছর ধরে। বিশ্ব রাজনীতির এই রোমাঞ্চকর পরিবর্তনের প্রতিটি আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।